এক করে তিনটা কবর খনন করা হলো, একটা কবর থেকেও জানোয়ার সরানো যায় না। এবার কি করা হলো, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাকে জানোয়ার সহ দাফন করে দাও। তাকে জানোয়ার সহ দাফন করা হলো। দাফন করার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার বাড়িতে গেলেন, যেই লাশ দাফন করলেন ওনার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওনার কবর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা যখন করলেন, এবার ওনাকে জানানো হলো, উনি জানতে চাইলেন যে কবরের মধ্যে তিনটা জানোয়ার কবর থেকে সরানো যায় না, তার জীবনে কি এমন অপরাধ করেছে তোমরা কি একটু বুঝতে পারো? এবার বন্ধু এবার কি করলেন, তার বিবি উত্তর দিলেন, আমার স্বামীর একটা বড় গুনার কাজ ছিল। আমার স্বামী ওই দৈহিক মিলনের পরে ফরজ গোসল ভালো করে করত না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ইন্তেকাল করলেন। খেয়াল করেন, উনি ইন্তেকাল করার পরে ওনাকে যখন গোসল করিয়ে জানাজা পড়িয়ে দাফন করাতে নিয়ে গেলেন, এখন ওনার কবরের মধ্যে চাইয়ে দেখে বিড়ালের না একজন জানোয়ার। নাউজুবিল্লাহ বলেন। কি দেখতে পেলেন? জানোয়ার। এখন মানুষ কি করলেন, তাকে তো জানোয়ার সহ কবরে দেওয়া যাবে না, সে একজন মুসলমান। এখন কি করা হলো, আরেকটা কবর খনন করা হলো। বন্ধুরে আমার, আরেকটা কবর খনন যখন করা হলো, ওই কবরে তাকে বন্ধু দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো। ওই কবরের মধ্যে গিয়ে দেখে আরেকটা জানোয়ার। ওমা নাউজুবিল্লাহ কয় না? আপনারা কি জীবনের ওয়াজ শোনেন নাই? শোনেন নাই তো শুনলে এ খারাপ ভয়ঙ্কর কথাগুলো শুনলে নাউজুবিল্লাহ বলতে হয় না? প্রেমের কথা, আশ্চর্যজনক নিয়ামতের খবর শুনলে সুবহানাল্লাহ বলতে হয় না? জোরে কর না একবার নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। দ্বিতীয়বার কবর খনন করা হলো বন্ধু, তার কবর জানোয়ার। নাউজুবিল্লাহ। আবার তার আরেকটা কবর বন্ধু খনন করা হলো রে। আবার যখন কবর খনন করা হলো, কবর খনন করার পরে আবার তার কবরে নিয়ে যাওয়া হলো। ওই কবরের মধ্যে বন্ধু গিয়ে দেখলেন আরেকটা জানোয়ার। নাউজুবিল্লাহ। এবার একটার পর একটা তিনটা কবর খনন করা হলো, কোন কবর থেকে বন্ধু জানোয়ার সরানো যায় না। এবার মানুষ অনিরুপায় হয়ে গেলেন, কি করা যায়? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দেওয়া হলো। দৌড়ে ছুটে আসলেন, এসে কবরের পর বিস্তারিত খবর জানলেন। এক এক করে তিনটা কবর খনন করা হলো, একটা কবর থেকেও জানোয়ার সরানো যায় না। এবার কি করা হলো, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাকে জানোয়ার সহ দাফন করে দাও। তাকে জানোয়ার সহ দাফন করা হলো। দাফন করার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার বাড়িতে গেলেন, যেই লাশ দাফন করলেন ওনার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওনার কবর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা যখন করলেন, এবার ওনাকে জানানো হলো, উনি জানতে চাইলেন যে কবরের মধ্যে তিনটা জানোয়ার কবর থেকে সরানো যায় না, তার জীবনে কি এমন অপরাধ করেছে তোমরা কি একটু বুঝতে পারো? এবার বন্ধু এবার কি করলেন, তার বিবি উত্তর দিলেন, আমার স্বামীর একটা বড় গুনার কাজ ছিল। আমার স্বামী ওই দৈহিক মিলনের পরে ফরজ গোসল ভালো করে করত না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। এটা কেন হলো? রাসূলের আদর্শ ভঙ্গ করার কারণে, ঠিক কিনা বলে? আরো জোরে, আর একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, এমনি করে প্রত্যেকটা জায়গায় পাই টু পাই আলাদা করে আপনি দেখেন মানুষ কেন আযাব ভোগ করবে? শুধুমাত্র রাসূলের বৈশিষ্ট্য থেকে দূরে চলে যাওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে। ওই যে বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আমার প্রাণের রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আপনাকে আমাকে অল সাইড পরিপূর্ণ করে আপনাকে আমাকে অল রাউন্ডার হতে হবে, ঠিক কিনা বলেন? তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবার মধ্য থেকে অল দা বেস্ট হিসাবে তিনি চিহ্নিত করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় কি করতে হবে? রাসূলের আদর্শটা আমাদেরকে ধারণ করতে হবে কিনা? একটা করে। যেমন আজকে আপনি যখন মাহফিলে আসবেন কি করবেন? এই যে অনেকে টুপি যারা আসছে, আপনাদের বাড়ির কি টুপি নাই? ও কথা কেন দি, টুপি আছে, তা আনছেন না কেন? কথা বলে, আনছেন না কেন? ওই যে আমার ভাই বলছে ভুলে গেছে, এটাই বাস্তবতা।
আপনারা ভুলবেন না। কই আমার মোবাইলটা কই? এটা কি ধর্মনি ভাই? এই যে দেখেন আপনাদের ইমাম সাহেবের মোবাইল, এটা কি? আপনি টুপির কথা মনে রাখবো কোত্থেকে? আপনার তো 24 আওয়ার্স আপনার ফিলিংস থাকে এটা নিয়ে। কথা কয় না কেন? আরে ভুল কথা কইছিনি কোনো? আরো জোরে বলে। আমি একটু আগে বললাম না, উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ জাহান্নাম বানাইছে কার জন্য? কাফেরদের জন্য। এখন আপনি আমি কেন জাহান্নামে যাব? রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? বেঈমান কাফের। আজকে আপনি থাকবেন করতে এটার মাধ্যমে কন্টিনিউয়াসলি বেঈমান কাফের নিয়ে আমরা ব্যস্ত। ঠিক নিও? ঠিক। আমরা টুপি পরব কখন? আমার দিকে তাকান। রাসূলের আদর্শ টুপি পরা, এটা সুন্নাত। কি সুন্নাত? আপনি মাহফিলে যাওয়ার সময় যদি টুপি পরতে ভুলে যান, নামাজ পড়তে যাওয়ার সময় যদি টুপি পরতে ভুলে যান, তাহলে আপনারা কেডাই মুসল্লি কইব? কনসেন কথা কয় না কেন? এই কেউ মুসল্লি কইব? এ মিয়া ভাই আপনি একটু দাঁড়ান তো। আপনি হ্যাঁ এদিকে বিরা। এই যে দেখেন, এর মাফলাটা খোলেন। মাফলাটা খোলেন না। ওনারে দেখেন তো, ওনারে দেখলে পুলিশ কি সালাম দিব না অ্যারেস্ট করবো? আরে কথা কয় না কেন? ওনারে দেখলে পুলিশ কি করবো? আরে আমার দাঁড়ান না, সেইটাই হোক। পোশাকটা দেখছেন? ওনারে দেখলে পুলিশ কইব নি আসামি কোনোদিন? কেন? শুধু ড্রেস আপের কারণে। বসেন ভাই, কষ্ট দিলাম। এটা আপনাদেরকে শেখানোর জন্য বললাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি পাঞ্জাবি পরে আসতে পারেন নাই, অথচ বাড়ি থেকে বের হইলে বাজারে যাওয়ার সময় আপনি কিন্তু ড্রেসটা ঠিকই চেঞ্জ করেছেন। যান না? আপনি কি বাড়ির যে পুরান কাপড় পরে বাজারে যান? তো ওখানে কত সুন্দর কাপড় পরে যান কেন? ওইটা তো নিকৃষ্ট জায়গা। কিও হুজুর, কিও এটা নিকৃষ্ট না? বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আপনি ওখানে গেলে আপনার ড্রেসটা চেঞ্জ হয়, কিন্তু আল্লাহ রসুলের প্রেমের বাগানে আপনি আসছেন, আপনি ড্রেসটা চেঞ্জ করতে আসতে পারেন নাই। আমি কি আপনাকে ইন্টেলিজেন্ট বলবো নাকি স্টুপিড বলবো? কথা বলেন না কেন? আমি আপনাকে স্টুপিড বলতে বাধ্য হব, কারণ আপনি বোকা, আপনার সেন্স নাই। মনে রাখতে হবে, সেন্স, বিবেক, এটা আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক নূরের আলোতে মানুষ তার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ প্রত্যেকটা জায়গাকে সে ব্রাইটনেস করতে পারে। ঠিক কিনা বলে? শুধুমাত্র বিবেক থাকার কারণে আরেকজন পথভ্রষ্ট হয় বিবেক না থাকার কারণে। ঠিক কিনা বলেন? আপনি তো রসুলের আদর্শ মানলে আপনার চলার পথে, খাওয়ার পথে, ঘুম, কোন জায়গায় কিন্তু আপনার কোনো ক্ষতি নাই, বরং লাভ। ঠিক কিনা বলেন? কারণ রসুলের আদর্শটা মেনে কাজ করলে এটাতে অনেক মজা আছে না নাই? আপনার রসুলটা কেমন, আপনার আমার রসুলটা কেমন, এটা একটু বোঝার দরকার আছে না আমাদের? আমি জাস্ট একটু আলোচনা করবো রসুলকে নিয়ে। আমরা কালেমা পড়ি না? কালেমা পড়তে পারেননি? কেমনে পরে কন্ত চাই? ওমা নরান কিনলাই, আরে বদ্দা বড় হরি কও না, কি কও না কি? এই যুবকরা, তোমরা তো ফেল মারবা। কবরে গেলে ফেরেশতাদের স্কিন দেখলে তোমরা একবারে কি যে করবা আমার মাথায় ধরে না। কি করাম নেই? এই কবরে যে ফেরেশতারা আসবে ওদের স্কিন হবে ব্ল্যাক, কালো। কি কালো হবে দেখতে? ওই যে আমার দাদা কিন্তু বইলা ফেলছে, আপনারা কালেমা পড়তে পারেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন একবার আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। এই রাসূলটা কেমন আমি আপনাদেরকে বুঝাই, তাহলে সহজে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। সুবহানাল্লাহ। কি দারুণ না? একজন হলেন রব্বুল আলামিন, আরেকজন হলেন রাহমাতাল লিল আলামিন। এই দুইয়ের সাথে প্রেম করে আমি জাস্ট একটু আপনাদেরকে বুঝাইলে বুঝতে পারবেন। কালিমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক পাওয়া যায়। কয়টা দিক? একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। তাহলে দিক হইল কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে যা সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগতে সব জায়গায় দুইটা, তিনটা নাই কোথাও।
সব জায়গা কয়টা? ওই কেমনে বুঝছেন নি? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, ঠিক নেই? জিহ্বা কয়টা? দুইটা না দাদা? দুইটা না তো, একটা না তো? জিহ্বা একটা না তো দাদা? দুইটা। আরে এটা হচ্ছে সুর, এটা হচ্ছে সুর, বাটপার। আমি এটাকে বাটপার হিসাবে চিনি। এটা সোদের টাকা হোক, চুরির টাকা হোক, ঘোষের টাকা হোক, যে টাকা হোক, বাবুর্চি যদি ঠিকঠাক হয় আর লবণটা যদি ঠিকঠাক পরে, একদম বর্ডার ক্রসিং করে, ঠিক কিনা কন? এই জন্য এটা চোর। আমি এটাকে বাটপার হিসাবে চিনি, এটাকে ভালো হিসাবে চিনি না। জিহ্বাও দুইটা, ভিতরে আরেকটা আছে, এটাকে বলা হয় আলা জিহ্বা। আপনি কিন্তু ওইটা না থাকলে কথা বলতে পারবেন না। তাইলে জিহ্বা কয়টা? আরো জোরে। আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। এই জায়গার দিকে তাকান, উঁচু নিচু, আলো আধার, ঠিক না বলেন? সব জায়গায় গেলে দুইটা, তার একটা মাত্র কারণ। একদিকে তাওহীদ, আর একদিকে রিসালাত। একদিকে আল্লাহ, আর একদিকে হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। এই দুইয়ের মধ্যে আরো হাকিকত আছে। আল্লাহর নাম লিখতে বন্ধু চারটা হরফ লাগে, আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে চারটা হরফ, মিম হা মিম দাল। এই চারে চারে মিলে হলো 8। এই জন্য আল্লাহ জান্নাত বানাইছে 8টা। ওয়াজ মজা পান না আপনারা? না মজা পান না? ওয়াজ মজা পান না? আরে মেরি কত মজার কথা জানেননি? তাহলে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের গভীর প্রেমের বন্ধন আছে না নাই? আছে। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ আছে 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে বন্ধু হরফ 12টা। এই দিকে 12টা, ওই দিকে 12টা, 12 12 মিলে হলো 24। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে একটা দিন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছে। তাহলে কোন জায়গা থেকে আল্লাহ রাসূলরে বাদ দিছিনি? না। আমার কথা কন না কেন? আপনি রমজান আসছে সামনের দিকে, আপনি খেয়াল করেন, আগে কিন্তু রোজা ফরজ নয়, আগে বন্ধু শুরু করতে হয় আপনাকে আমাকে তারাবি দিয়ে। কথা কয় না কেন? রাসূলের মহব্বত আছে না নাই এখানে? একদিকে বন্ধু রাসূল, আর একদিকে আল্লাহ, একদিকে স্রষ্টা, আর একদিকে সৃষ্টি। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে পেতে চাইলে মদিনাওয়ালাকে ফলো করো। মদিনাওয়ালাকে ফলো করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। কারণ আপনার আমার নবী যেমন তেমন নবী নয় বন্ধু। আল্লাহ 1,24,000 নবী রাসূল সৃষ্টি করেছেন, এর মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে 8 জনের মধ্যে বন্ধু আপনার আমার প্রাণের রাসূল হলো চিরস্থায়ী, বাকি সবগুলো হলো বন্ধু ক্ষণস্থায়ী। বলে হুজুর কেমন করে চিরস্থায়ী এবং ক্ষণস্থায়ী? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, ওই যে তওবা নামের কোটি কোটি গাছের পাতা, ওই পাতায় পাতায় আমার রাসূলের নাম মোবারক আল্লাহর নামের সাথে হুর জ্ঞানের কপাল এবং সিনায় আপনার আমার প্রাণের রাসূলের নাম মোবারক বন্ধু। ফেরেশতাদের গলার মধ্যে ঝোলানো আপনার আমার প্রাণের রাসূলের নাম। জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে বন্ধু আমার রাসূলের নাম। ওই যে 61 হিজরিতে কারবালা হয়েছিল, ওই কারবালার ময়দানে এই কালেমার জন্য ইমাম হোসাইন যুদ্ধ করেছে। জোরে জোরে করেন একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি 1969 সনে নীল আর্মস্ট্রং আমাকে বলা হয়েছে রাসূলের মুজিজা নিয়ে একটু আলোচনা করার জন্য বন্ধু। আমি আপনাদেরকে বলি আমার রাসূলের মুজিজা 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে বন্ধু 2 বন্দুক নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে এসেছিলেন। আর আপনার আমার রাসূল এমন একজন রাসূল, ও বন্ধু, এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত দূরে? এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে আমার আপনার প্রাণের রাসূল চাঁদকে ইশারা করতে দেরি রে, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন এটাকে আমার রাসূলের মুজিজা কিনা? ও কথা কয় না কেন? আপনি কি মনে করেছেন এটা আমার রাসূল? বুকে হাত দিয়ে বলেন আমার নবী।
আবার বুকে হাত দিয়ে বলেন না আমার রাসূল। কেন বন্ধু? আমি আপনাদেরকে বলে দিতে চাই, সকল নবী তাদের দোয়া দুনিয়ায় করে শেষ করে গেছে, কিন্তু আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু দোয়া শেষ করেনি। তিনি বলেছেন, উম্মত আমি নবী দোয়া তোমাদের জন্য জমা করে রেখেছি, ওই বিপদের দিনে আমি তোমাদের জন্য দোয়া করব, আর এই দোয়ার বদৌলতে তোমাদের ফয়সালা হবে। সব নবীরা দোয়া শেষ করে দিছে, আমার নবীর দোয়া শেষ হয় নাই। চলে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, আর এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত? 9,13,00,000 মাইল দূরে বন্ধু সূর্য। আমি আপনাদেরকে আরো মজার খবর দিয়ে দেই, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত? আকাশের মধ্যে। খেয়াল করেন, নবীজিকে চিনতে হবে, কারণ বন্ধু নবীজির মুজিজা আপনি যদি না বুঝতে পারেন, ততক্ষণ পর্যন্ত নবীজির মর্যাদা কতটুকু আপনি কম্পেয়ার করতে পারবেন না। যদিও রাসূলকে কারোর সাথে তুলনা করা যায় না, কম্পেয়ার করা যায় না বন্ধু। আমি আপনাকে, কারণ এই মুজিজা বোঝা আপনার আমার বেশি প্রয়োজন। আমাদের দেশে অনেক মানুষ আছে রাসূলকে আমাদের মতো বলে ফেলে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কন্না। আজ থেকে 1,500 বছর আগে রাসূল বলেছেন, কালাইয়াকুম মিসলি, তোমরা কে আছো রে আমার মতো? ও বন্ধু, কেউ হাত উঠায় নাই। তার মানে আমার রাসূলের মতো বন্ধু কেউ হতে পারে না। আমার দিকে তাকান, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন 1,000 মিলিয়ন টন। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। 1 চা চামচ পদার্থের ওজন। ও বন্ধু, যদি 1,000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে? এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারণে নেই। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এখানে আপনি কেন আসলেন? এই বক্তব্য কারণ রাসূলের মুজিজা বোঝানোর জন্য। আমার রাসূলের অন্যতম একটা মুজিজা হলো, আমার রাসূলের কাছে লৌহে মাহফুজের কোরআন বন্ধু এসেছে। জুড়ে জুড়ে কোন একবার সুবহানাল্লাহ। আসছে কিনা? আরো জোরে বলেন, আসছে কিনা? আমি আপনাদেরকে বলি, শুধু কোরআন আসে নাই, কোরআন আসার আগে কোরআন নাজিল হওয়ার কারণ, অবতীর্ণ হওয়ার কারণ, শানে নজুল ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, কোরআনটা নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার কারণ আগে জন্ম হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আগে তৈরি হয়েছে, শানে নজুল আগে তৈরি হয়েছে। ও বন্ধু, তার কারণটা আমি কেমন করে বোঝাই? আমরা একটা সূরা পড়ে ছোট্ট এক্সাম্পল দেই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আসরানাই এই যে লা শব্দটা আবতার দ্বারা রাসূলকে মিন করা হলো। রাসূলের পালক পুত্র যেদিন ইন্তেকাল করলো, আমার রাসূলকে আবতার বলে আখ্যায়িত করা হলো, রাসূলকে নিঃস্ব নির্বংশ বলে আখ্যায়িত করা হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কষ্ট পেয়েছে, বন্ধু কেন রে আমার হাবিবকে তোমরা আবতার বলেছো? আমার আল্লাহ বিষয়টা ভালোভাবে নেয়নি, আমার আল্লাহ কষ্ট পেয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উম্মতের জন্য, আল্লাহর প্রিয় বান্দার জন্য হাউজে কাউসার বরাদ্দ দিয়েছে। যারা মদিনাওয়ালাকে ভালোবাসবে, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাবে, তাদের জন্য হাউজে কাউসার বরাদ্দ। আর যারা আজকে রাসূলকে আবতার বলে আখ্যায়িত করেছে, তারাই হবে কাল হাসরের দিন আবতার। তাহলে কি হলো? অবতীর্ণ হওয়ার কারণটা কি আমার রাসূলকে না বলেন? আরো জোরে বলেন। রাসূলকে আবতার বলাতে আমার রাসূল আল্লাহ কষ্ট পাইছে, সূরা কাউসার নাযিল করেছে। সূরা কাউসারটা কেমন জানেননি? সূরা কাউসারটা বন্ধু দৈর্ঘ্যে প্রস্থে 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না কেন? এটার পানিটা তামার চাইতেও বন্ধু, আরে সরি তামা নয়, রূপার চাইতেও আরো সাদা হবে, রূপার চাইতে আরো সাদা হবে, মেশক আম্বরের চাইতে সুগন্ধময় হবে। ও বদ্ধ, এই হাউজে কাউসারের পানি জীবনে যদি কেউ একটা বারের জন্য পান করতে পারে, এই জীবনে কোনোদিন আর তার কোনো পানি তৃষ্ণা লাগবে না।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে 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 মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আশিকে হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিকে হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুড়ে জুড়ে কোন একবার আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না। এতক্ষণ কিন্তু প্যান্ডেলটা সুন্দর ছিল না, এখন কিন্তু সুন্দর হয়ে গেছে। কারণ এতক্ষণ মাইক প্যান্ডেল একদম খালি ছিল, এখন কিন্তু মোটামুটি ফিল আপ হয়ে গেছে কয়েকজন আলে 100%, ঠিক কি না? তো আপনারা সবাই মিলে প্রাণ খুলে প্রেমময় ভাবে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। না বলতে না বলতে বলতে মন চায় না, হ্যাঁ ঠিক না? ও ভাই এটাই তো বাস্তবতা। আপনি হাঁটার অভ্যাস থাকলে কিন্তু হাঁটতে ভালো লাগবে, হঠাৎ করে হাঁটতে গেলে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা, এটাই বাস্তবতা।